এটার ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। বন্ধু একটা টুপি পরছে, আমরা মস্কারি করি, টিটকারি করি, ইমান থাকবে? চলে যাবে তো। সতর্ক থাকতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আগামী 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে আমরা আমাদের পরিবারকে এবং আমাদের সমাজকে আমরা এই অপসংস্কৃতি বাঁচানোর জন্য সবাই চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে কখনোই নিবা না। কারণ নিলে পরে কি হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তারা যেখানে যাবে তুমিও সেখানে যাবা, তারা জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাবা। সুতরাং আমরা কি করতে হবে? আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, খলিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো, নাসারাদের ব্যতিক্রম করো, অমুসলিমদের ব্যতিক্রম কিছু করো, তারা যদি এটা করে তোমরা ওটা করো। তো সেটা আমরা কি করব? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে বলছে, ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার প্রিয় সাহাবীরা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, অমুসলিমদের বিরোধিতা করো। বিরোধিতা করবে একদম এমন ভাবে বিরোধিতা করবা যেমন তোমরা নামাজ যখন পড়বা, আল্লাহর ইবাদত যখন করবা, তারা ইহুদি এবং নাসারারা কখনোই তাদের স্রষ্টার ইবাদত করতে গেলে তারা খালি পায়ে ইবাদত করে, তারা জুতা মোজা খুলে এসে তারপর তারা ইবাদত করে। মুসলমানের সন্তানদের জন্য আল্লাহ নবী একটা নিয়ামত দিয়ে দিয়েছেন, আপনি জুতা পরে নামাজ পড়তে পারবেন, মোজা পরে নামাজ পড়তে পারবেন। জুতা পরে নামাজ পড়া সুন্নত, মোজা পরে নামাজ পড়া সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। বলতেন, হুজুর আমি স্বাভাবিক যে জুতা পরি, এই জুতা তো ময়লা লাগে। আপনাকে ওই বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে নাপাক যদি কোনোভাবে না লাগে, আপনি নাপাক থেকে পবিত্র জুতা পরে আপনি মসজিদে নামাজ পড়তে পারবেন। আল্লাহু আকবার। এই জুতা পরে নামাজ পড়া সুন্নত। রাসূল বলেছেন, খলিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। আমরা অনেক সময় দেখা যায় জানাজার নামাজে জুতার উপর দাঁড়িয়ে জুতা খুলে জুতার উপর দাঁড়ায়, আছে না নাই? আছে না নাই? আমি যত জায়গায় যাই, যদি আমি বলা ফ্লোর পাই, আমি এই কথাটা বলি, আপনারা হয় জুতার খুলে মাটিতে দাঁড়ান, অথবা যদি জুতা পবিত্র থাকে জুতা পড়ুন, জুতা পরে নামাজ পড়বেন। ইহুদিদের বিরোধিতা করতে হবে আমাদেরকে, এটা একটা সুন্নত। এই সুন্নত আমরা জানি না। আপনি জুতা পরে নামাজ পড়বেন যদি জুতা পবিত্র হয়, এটা মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত। আল্লাহু আকবার। আর এখন এই শীতকাল, ঠান্ডার সময় মোজা জুতা পরে তো আমরা মোজা পরে আমরা নামাজ পড়ি। জুতা পরে নামাজ পড়া এটা আমাদের কাছে একটু আনকমফোর্ট হবে, ঠিক না? একটু অস্বস্তিকর মনে হবে। আর এটা আপনি বলেন একটা সুন্নত আদায় হয়ে গেল। আল্লাহু আকবার। আপনার আমলনামায় রাসূলের একটা সুন্নত আপনি এস্টাবলিশ করছেন, আপনি পালন করছেন, এই আমলনামা লেখা হয়ে গেছে। আল্লাহ রাসূলকে ভালোবেসে যদি আপনি একবার এভাবে করেও যান, এই আমলনামাটা লেখা হয়ে গেছে। আপনি রাসূলের যত সুন্নত আছে, সুন্নতগুলো একটা 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 করে লিখেন, প্রয়োজনে লিখে ছোট ছোট যতগুলো আমল করা যায় একটা একটা করে পালন করেন, জীবনে একবার হলেও করেন। জানি না আমার ইবাদত সারা জীবন ইবাদত আল্লাহ কবুল করছে কিনা, এটা আমরা কেউ জানি কি গ্যারান্টি দিতে পারবো? আপনি সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কবুল হয়েছে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আমি রবকে ভালোবাসতে চাও, আমি রবের ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা কি করবে জানো? ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আমি কি দেব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসার উপায়গুলো কি? রাসূল যা যা করেছেন, যত কাজ করেছেন, আমরা একটা লিস্ট বানাতে পারি, সহজ কোনগুলো আমরা করতে পারি। যেমন রাসূল ছোট বাচ্চাদেরকে দেখলে মাথায় হাত বুলাতেন। আপনি এটা মাথায় নিছেন যে বাচ্চা যত আছে আজকে মসজিদের, আমি প্রত্যেকটা বাচ্চার মাথায়, না পারলে একটা বাচ্চার মাথায় হাত দিব। রাসূলকে ভালোবাসছেন, রাসূলের একটা সুন্নত আদায় করছেন, আল্লাহ আপনার আমলনামায় সব লিখে দিয়েছেন, এটা আল্লাহ কবুল করছেন। সারা জীবনে কোনো ইবাদত আল্লাহ কবুল করে নাই, কালকে আমাদের মাঠে সামান্য আমলের কারণে আপনাকে জান্নাত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমার রাসূলকে শুধু ভালোবাসো, আমার রাসূলের শুধু ইত্তেবা করো, আমার রাসূলের শুধু অনুসরণ করো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাকে আমি ভালোবাসবো। আল্লাহু আকবার। শুধু ভালোবাসবো না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।